তো ঠিক লুকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিলেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই এক আয়াতে 4টা উপদেশ। ছেলে বাবাকে উপদেশ দিলেন, আর আল্লাহ পাক আপনার আমার কাছে এই আয়াত উপদেশটা তুলে ধরলেন। অর্থাৎ দুনিয়ার সব বাবাকে আল্লাহ বুঝাইলেন যে তোমরাও দুনিয়ার, আপনি আমি কেউ না কারো বাবা হই। আমারও সন্তান আছে। ওই যে বাচ্চা ছেলে আমার সামনে বসা আছে, সেও একদিন বাবা হবে, ঠিক কিনা? সেও একদিন বাবা হবে। হয়তো দু একজনের কপালে হয়তো না, এই সন্তানাদি হয় না, বেশিরভাগই সন্তান হয়। আল্লাহ মানুষকে ছেলে সন্তান দেয়। তো একদিন না একদিন এই ছেলেটাও একদিন বাবা হবে। আপনি তো বাবা হয়েই গেছেন, দাদা হইয়া গেছেন আপনি। তো এই দুনিয়ার সব বাবাদেরকে আল্লাহ বুঝাইলে যে লুকমান যেভাবে তার ছেলেকে উপদেশ দিয়ে সঠিক করেছিল, তোমরাও তোমাদের ছেলে মেয়েদেরকে উপদেশ দেওয়া সঠিক পথে তোমরা চালাইবে, এটা তোমাদের দায়িত্ব। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান আলাইহিস সালামের কথাকে আল্লাহ পাক নিজের ভাষায় বলেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কায়েমের কথা বলেন নাই, নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েমের কথা বললেন। কোরআন শরীফের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আলোচনা করেছেন, আপনাকে আমাকে আল্লাহ পাক বলেছেন নামাজ কায়েম করো, নামাজ পড়ো বলেন নাই। লুকমান আলাইহিস সালাম বাবা হয়ে ছেলেকে বললেন, বাবা তুমি নামাজ কায়েম করো। তাহলে নিঃসন্দেহে লুকমান আলাইহিস সালাম নামাজি ছিলেন। তিনি যদি বেনামাজি হতেন ছেলেকে নামাজের কথা বলতেন না। দুনিয়ার সমস্ত পিতা এবং মাতার দায়িত্ব হলো আগে নিজে নামাজি হওয়া, তারপরে নিজের সন্তানদেরকে নামাজি বানানো। কেননা আমি যদি নামাজ পড়ি অটোমেটিকলি আমার ছেলেও আমাকে দেখে দেখে নামাজ পড়বে। আমি যদি আমার বাড়িতে, বিশ্বাস করবেন, আমার বাড়িতে আমি যদি করে নামাজ পড়তে হয়, কোনো সময় নামাজ যদি পড়ি, যায় নামাজ যদি বিছাই, তারও 2টা বিছাইতে হয়। আমার ছোটো পিচ্ছি বাচ্চা একটা আছে 2 বছরের, সেও নামাজ পড়বে। 5 বছরের আর একটা বাচ্চা আছে, সেও নামাজ পড়বে। তাদের আলাদা আলাদা যায় নামাজ দিতে হয়। আমি নামাজ পড়তেছি, সে আমার সাথে নামাজ দেখতেছে, অটোমেটিক সে তো নামাজি হবেই ইনশাআল্লাহ, হবে না? তো আগে তো আমার গড়ে নামাজটা কায়েম করতে হবে, আগেকার গড়ে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আপনার গড়ের, আপনি স্বামী, আপনার স্ত্রী, আপনারা নামাজি হন, অটোমেটিক দেখবেন আপনার ছেলে নামাজি হয়ে যাচ্ছে। শুধু মসজিদে দিয়া ওয়াজ করে লাভ হবে না যদি গড়ে পরিবেশ তৈরি না করা হয়। লুকমান আলাইহিস সালাম ছেলেকে বললেন নামাজ কায়েম করো। আল্লাহ পাকের ওই কথাটা পছন্দ লেগেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বলেছেন তোমরাও নামাজ কায়েম করো। কেননা নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, নামাজ পড়া এক জিনিস, আবার নামাজ কায়েম করা আরেক জিনিস। আমি একা একা নামাজ পড়লাম, এটা নামাজ পড়া হলো। আমি নামাজ পড়লাম, আমার স্ত্রীকে নামাজি বানালাম, আমার সন্তানকে নামাজি বানালাম, আমার ভাইকে নামাজের জন্য তাগিদ দিলাম, আমার পরিবারের সকল মানুষকে নামাজি বানালাম। তারপরে আস্তে আস্তে আমার সমাজ, আমার গ্রাম, আমার মহল্লা, এইভাবে যদি আমি আমার মহল্লার মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে পারি। আচ্ছা, যদি আপনি আপনার ফ্যামিলির দায়িত্ব নেন, আমি আমার ফ্যামিলির দায়িত্ব নেই, প্রত্যেকের গড় যদি আমরা নামাজে পরিপূর্ণ করে দেই, তাহলে সমাজটা নামাজি হয়ে যায়, ঠিক কিনা? 100 গড় মিলে তো একটা সমাজ। তো প্রত্যেক গড়ের দায়িত্ব প্রত্যেক বাবারা নিলেই তো গোটা সমাজটা নামাজি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাকের এটা পছন্দ, আপনি আমিও জানি। ইমানের, ইসলামের 5টি শাখা, এর মধ্যে একটা হলো কালেমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নম্বর হলো হজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, তারপরে 5 নম্বর হলো যাকাত। এই 5টা ভিত্তি নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত। 2 নম্বর ভিত্তিটাই হলো নামাজ। অর্থাৎ বান্দারে
তুমি যখনই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যখনই পড়ে নিয়েছো, তোমার উপর সর্বাগ্রে দায়িত্ব হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করে নেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপরে ফরজ করলেন। ফরজ করে আল্লাহ পাক বললেন, এই 5 ওয়াক্ত নামাজ তোমরা প্রতিষ্ঠা করো, কায়েম করো। বান্দারে, দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহকে সেজদা করে না, আমি আল্লাহর বিন্দু মাত্র যায় আসে না। একটা মানুষও যদি আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহ এর মধ্যে কমবেও না বাড়বেও না, এটা আমরা বিশ্বাস করি। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করার জন্য, তার প্রশংসা করার জন্য আল্লাহর সৃষ্টির কোনো অভাব নাই। আল্লাহ পাক বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জগতের এমন কোন সৃষ্টি নাই যারা আমি আল্লাহর তসবিহ পড়ে না, আমি আল্লাহর গুণ কীর্তন করে না, আমি আল্লাহর প্রশংসা করে না। এ মানুষ, শুধু তোমরাই যে আমি আল্লাহকে সেজদা করো, আমি আল্লাহর প্রশংসা করো, এটা তোমরা মনে করো না। জগতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি আল্লাহকে সেজদা করে, আমি আল্লাহর গুণ কীর্তন করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা আমার তসবিহটা বুঝো না। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে আলাইহিকে একটা পাখি একজনে উপহার দিয়েছে। পাখিটা রাখছেন তিনি, কয়েকদিন পরে বা 1-2 দিন পরে পাখিটা ছেড়ে দিয়েছেন। তো তারপরে তার একজন বন্ধু আসলেন, এসে বললেন যে তোমার কাছে একটা পাখি ছিল দেখলাম, পাখিটা আবার ছেড়ে দিলা, তার কারণ কি? হযরতে জুনায়েদ বাগদাদী বলেন, পাখিটা আমাকে তার ভাষায় বলতেছে, জুনায়েদ, তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে থাকলে, তোমার পরিবার পরিজনদের পাশে থাকতে চাও, এটা তোমার ভালো লাগে, ঠিক কিনা? তিনি বললেন হ্যাঁ। পাখিটা বলতেছে, তাহলে আমারও তো মন চায় আমার বন্ধু বান্ধব আমার সাথীদের সাথে আমি তাকে, আমাকে কেন বন্দী করে রাখছো? তোমার কি আমার প্রতি দয়া হয় না? সুবহানাল্লাহ। তিনি বললেন, অবশ্যই দয়া হয়, যা আমি তোকে উন্মুক্ত করে দিলাম, ছেড়ে দিলাম। ছেড়ে দিয়েছেন, পাখিটা আর যায় না, হাঁটাহাঁটি করে। তিনি বললেন, যাস না কেন? বলে, আমি একটা সাধারণ পাখি, কিন্তু তোমাকে আমি চিনি, তুমি সাধারণ কেউ নয়, তুমি একজন আল্লাহর ওলি। তাই আমার বাসায় আমি তোমাকে বলতেছি, আমি একটা কথা তোমাকে বলে তারপরে বিদায় নেব। কথাটা হলো, শোনো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, তোমরা ছাড়া, তোমরা মানুষ ছাড়া আমরা আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, আমাদের ব্যাপারে আল্লাহ পাকের বিধান হলো, একটা মুহূর্ত যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ থেকে গাফিল হই, আল্লাহর স্মরণ থেকে গাফিল হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদের উপর গজব নাজিল করে দেন। আমি কণিকের জন্য আল্লাহর জিকির থেকে গাফিল হয়েছিলাম, এই জন্য আল্লাহ গজব নাজিল করে আমাকে তোমার খাসায় বন্দি করে 3 দিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে আমরা জিকির চাললে, আল্লাহ পাকের স্মরণ তাসবিহ তাহলিল ছেড়ে দিলেই আমাদের উপর গজব নাজিল হয়। বাচ্চা, তোমরা মানুষ, তোমরা দিনের দিন আল্লাহর তাসবিহ করো না, কিন্তু তোমাদের উপর গজব আসে না। কেন আসে না? আপনার আমার উপর গজব আসে না কেন? গজব তো অপেক্ষা করতেছে। তুই এখন চল, সমস্যা নাই, তুই আস না খবরে, তারপরে না দেখতে গজব কাকে বলে। জগতের এমন কোন প্রাণী নাই যারা আল্লাহকে সেজদা করে না। হাদিস শরীফের মধ্যে আছে, সূর্য সারা দিন আলো দিয়ে, চন্দ্র সারা দিন আলো দিয়ে অস্তমিত হয়ে আল্লাহ পাকের সেজদার মধ্যে লুটে পড়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি কি আগামী দিনের জন্য উদিত হব নাকি? আল্লাহ যদি বলেন উদিত হও, তাহলে হয়, আল্লাহ না বললে নাই। তাহলে এমন কোন সৃষ্টি নাই যে এই সৃষ্টি আল্লাহ পাককে সেজদা করে না। ও দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার পৃথিবীর মানুষ কেউ যদি আল্লাহকে সেজদা না করে, আল্লাহর বিন্দু মাত্র কমতে হবে না। আল্লাহ তো আল্লাহ, তার সৃষ্টির অভাব নাই। আরে কি সৃষ্টি মিয়া! বাইতুল মামুর যে মসজিদ, সুজা কাবা শরীফের উপরে 7ম আসমানে যে বাইতুল মামুর মসজিদ, প্রতিদিন 70,000 ফেরেশতা এখানে তাওয়াফ করে।
যারা জীবনে একবার করছে তাদের জীবনে দ্বিতীয়বার আর তওয়াফ করার সুযোগ নাই। এখন আপনি চিন্তা করেন যে কত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ বানিয়ে রাখছেন তওয়াফ করার জন্য। তো কি তোমার আমার সেজদা, আপনার আমার সেজদা না দিলেই কি, আল্লাহর কি যায় আসে? যায় হয়তো আমার, লাভ ক্ষতি তো আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। বান্দারে তুই যদি শুকরিয়া আদায় করস তাহলে এই শুকরিয়াটা আমার জন্য নয়, তোর জন্য। নামাজ 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছে, এটা আমার সুবিধার জন্য নয় বান্দারে, তোর সুবিধার জন্য তুই নামাজটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে দে। তোকে 24 ঘন্টা সময় আমি দিয়েছি, এই 24 ঘন্টা সময় তোর দুনিয়াবি কাজ করবে। রাত আসলে তুই ঘুমাবে, ফজরের পরে তোর খেতে যাবে, ব্যবসায় যাবে, কাজ করবে। বান্দারে তোর দুনিয়ার সব চাহিদা পূরণ করার জন্য আমি 24 ঘন্টা সময় দিলাম। আর এই 24 ঘন্টা সময় থেকে আমি 5টা টাইম তোর কাছে চাইলাম। এই 5টা টাইম হয়তো 2 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2.5 ঘন্টা, এই সময়টুকুন তুই আমাকে দে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোর 24 ঘন্টাকে ইবাদত বানায়া দেব। সুবহানাল্লাহ। তোর 24টা ঘন্টা হয়ে যাবে ইবাদত। এই জন্য হাদিস শরীফে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো নামাজটা কি, কেন আল্লাহ নামাজ তোমাদের উপরে ফরজ করলেন শুনো। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আওয়ালা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আমি কি তোমাদেরকে এমন কথা বলবো যেই কথায় তোমাদের গুনাহ মাফ হবে, যেই কাজ করলে তোমাদের গুনাহ মাফ হবে। ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, তোমাদের মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে, গুনাহ মাফ হবে, সম্মান বাড়বে, এমন কি কোনো কিছু বিষয়ের সংবাদ আমি তোমাদেরকে দেব নাকি? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলুন। আল্লাহ নবী প্রথমে বললেন 3টা কাজের কথা, 3টা আমলের কথা বললেন। আল্লাহ নবী প্রথমেই বললেন, ইসবাগুল উদুই আলাল মাকারিগে, কষ্ট সহ্য করেও সুন্দর করে ওযু করা। সুবহানাল্লাহ। ওই শীতের দিনে ওযু করতে কষ্ট হয়, এশার নামাজে, এশার নামাজে তো কষ্ট হয়, মাগরিবের নামাজেও কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় ফজরে, ঠিক কিনা? ফজরে ওযু করতে, ওযু না করলে নামাজ হয়নি। নামাজের আহকাম আরকান কত ফরজ? কত আহকাম আরকান? 13। আহকাম আরকান 13 ফরজ। 13 ফরজের মধ্যে একটা ফরজ নি শরীর পাক হওয়া। ওযু ছাড়া শরীর পাক হয়নি। ওযু না করে কিয়ামত পর্যন্ত সেজদা দিলে ওই সেজদা কবুল হবে না। আগে ওযু করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার আগে ওযুটাকে জুড়ে দিলেন। ওযুটা এই জন্য আল্লাহ পাক জুড়ে দিলেন, বান্দারে তুই কিন্তু জানোস না তুই কোথায় আসতেছিস। তুই কিন্তু এই ওযু করে পবিত্র হয়ে তুই কিন্তু আসতেছিস তোর রবের সামনে। তোর রবের সামনে। ও ভাই, আপনি এমপির সাথে দেখা করতে গেলে আপনি সিরা জামা পরে যান না, ঠিক কিনা? মন্ত্রীর সাথে দেখা করতে গেলে আপনার মুখ শেভ না করে যান না, ক্লিন হয়ে কোট প্যান্ট টাই পরে আপনি মন্ত্রীর সাথে দেখা করতে যান। এমপির সাথে দেখা করতে আপনি সুন্দর পোশাক পরিধান করে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। বান্দারে তোমরা মসজিদে যখন আসবে তোমাদের জিনত নিয়ে আসবে। তোমরা সাজসজ্জা করে সুন্দর পোশাক পরে মসজিদে আসবে, কেননা তুমি দাঁড়াবে তোমার রবের সম্মুখে। আর নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিবরাইল প্রশ্ন করেছিলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আল ইহসান, ইহসানটা হলো আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। অর্থাৎ ইবাদতটা হলো এমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। আমি নামাজের মধ্যে দাঁড়াই কিন্তু আল্লাহকে দেখি না, কিন্তু এই বিশ্বাস তো আছে আল্লাহ আমাকে দেখে, ঠিক কিনা? এটা তো আপনার আমার ঈমান। আমি আল্লাহকে দেখি না ঠিকই, কিন্তু আল্লাহ আমাকে দেখে। তো এই জন্য আমি যখন নামাজে দাঁড়াইয়া হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই
আমি কিন্তু হাদিস ভিত্তিক কথা বলছি, কিচ্ছা নয়। খুব খেয়াল করবেন। আল্লাহ নবী বলেন, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই না আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধি না, তাকবীর বাঁধার পরে আমরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়ি। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে কি শুরু করি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা তেলাওয়াত করি। হাদিস শরীফে আল্লাহ নবী বলছেন, ইয়াকুলুল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মাদানি আবদি, আল্লাহ পাক আপনার এই কথার জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। ও ভাই, আমি শুনি না, আপনি শুনেন না ঠিকই, কিন্তু হাদিস যেহেতু বলছে এটা সত্য, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুর পাহাড়ে আমি তোমার সাথে কথা বলি, আমি তুর পাহাড়ে এসে তোমার সাথে প্রতিদিন নির্দিষ্ট টাইমে কথা বলি, আল্লাহ আমার পরে কি এমন কোন জাতি আসবে যেই জাতির সাথে তুমি কথা বলবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, তোমার সাথে তিনটা কন্ডিশনে আমি কথা বলি। এক নাম্বার কন্ডিশন হলো নির্ধারিত সময় আসতে হয়, দুই নাম্বার হলো নির্ধারিত জায়গায় তোমাকে আসতে হয়, পাহাড়ের উপরে না উঠলে তোমার সাথে আমার কানেকশন হয় না, নির্দিষ্ট সময়ে তোমাকে আসতে হয় আমার সাথে কথা বলতে, নির্ধারিত স্থানে তোমাকে যেতে হয়, তারপরে কথাবার্তা বলার একটা সিস্টেম আছে, নির্ধারিত লিমিটেড সময়ে তুমি আমার সাথে কথা বলতে হয়। কিন্তু এমন একটা সময় আসবে, আমার বন্ধু আখিরি জামানার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতরা এমন হবে, তাদের জন্য কোনো সময় নাই, তাদের জন্য কোনো স্থান নাই, কাল নাই, সময় নাই, জায়গা নাই, লিমিটেশন নাই। যেই সময়ে যখনই তারা আমার সাথে কথা বলতে চাইবে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাবে, খেতের আইলো যদি হয় তখনই আমি আল্লাহর সাথে তাদের কথাবার্তা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতে খেতের আইলো সমস্যা নাই, নামাজের দাঁড়াইছে, আমি আল্লাহর সাথে তার কানেকশন হয়ে গেছে, সে আমার সাথে কথা বলতেছে, আমিও তার সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মাদানি রাব্বি হাম্মাদানি আবদি, আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু, তখন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাইহি আবদি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার প্রশংসা করতেছে। এরপরে আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, তিনি ওই আল্লাহ যার প্রশংসা আমি করতেছি, তিনি বিচার দিবসের মালিক, তখন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা মাজ্জাদানি আবদি, আল্লাহ পাক বলেন বান্দা আমার গুণ কীর্তন আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। এতটুকুন পর্যন্ত মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আপনি অর্থ দেখলে, বাংলায় অর্থ দেখলে দেখবেন যে তিনি আল্লাহ যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এরপরেই তিনি বিচার দিবসের মালিক। এর আগ পর্যন্ত কি বলি? তিনি। আর যখনই মালিক ইয়াউমিদ্দিন বলা হয়ে যায়, তারপরে আমরা কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা হাজিরের সেগা ব্যবহার করি, হাজিরের জমির ব্যবহার করি। ইয়াকা নাবুদু যখন বলি তখনই আমরা এটা বলি যে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এর আগ পর্যন্ত বলি তিনি। আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন আমরা পড়ি তখন বলি তুমি। এই তিনি আর তুমির পার্থক্য বুঝছেন নি? তিনি আর তুমির পার্থক্য বুঝতে পারছেন নি? কেউ এখানে না থাকলে আমি বলবো সে, তিনি। কিন্তু আপনারা আমার সামনে আছেন, কি বলবো? তুমি। তো সামনে যে আছে, যে হাজির, তাকে তুমি বলা হয়, আর যে গায়েব তাকে তিনি বলা হয়। তো বোঝা গেল এই আয়াত পড়ার আগ পর্যন্ত, মালিক ইয়াউমিদ্দিন আয়াত পড়ার আগ পর্যন্ত আল্লাহর আর বান্দার মাঝে কিছু দূরত্ব ছিল। আর যখনই মালিক ইয়াউমিদ্দিন বলে ফেলি তখন আল্লাহ বলে বান্দারে তুই কোথায়? তুই তো আমাকে না দেখলে কি হলো? আমি তোর সামনে হাজির,
সুতরাং তিনি পরিহার কর, এখন তুমি বলে আমাকে সম্বোধন কর। সুবহানাল্লাহ। এখন তুমি বল, আমি তো সামনে। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই কথা যখন বলে তখন আল্লাহ পাক বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। হে আমার বান্দা, এখন আমি তোর সামনে, তুই কি চাইবে চা। আমরা তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন কি চাইবে চা। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ বলেন কি চাইবে চা, এখন আমরা বলি সিরাতাল মুস্তাকিম চা। আল্লাহ ভালো বুঝেন যে তুই যত চাইবে, যা কিছু চাইবে তাই কম হবে, এজন্য তুই সিরাতে মুস্তাকিম চা। সিরাতে মুস্তাকিমে যেতে পারলে সব তোর হয়ে যাবে, কেননা এই পথে আমি আছি, আর আমি যেখানে আছি তো তোর সবই আছে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায় সব তার। তো হাজিরিনে কেরাম, এই নামাজ বান্দা আর আল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপন করে। এজন্য আল্লাহর হাবিব বলেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর তুমি আল্লাহকে না দেখলে এই বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে দেখতেছে, ঠিক কিনা? আল্লাহ তো আমাকে দেখে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত বান্দার মন আল্লাহর দিকে থাকে, আল্লাহ ও বান্দার দিকে তাকেন। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর সাথে কানেকশনের সবচাইতে বড় পন্থা হলো নামাজ। তো আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ, আমার হাদিসে আবার চলে গেলাম, আল্লাহ নবী বলেন, এই নামাজটা তুমি পড়বে, এমন একটা মালিকের সামনে তুমি আসবে যেই মালিকের তুলনায় দুনিয়ার কোনো মালিক হতে পারে না। তোমার এমপির সামনে গেলে সুন্দর পোশাকে যাও, তো তুমি যেহেতু আমি আল্লাহর কাছে আসবে, সুতরাং সুন্দর হয়ে আগে ওযু করো। আগে ওযু করো, তোমার মুখটাকে পবিত্র করো। মুখ দিয়ে অনেক কথা বলেছো, গুনাহ হয়ে গেছে। মুখ দিয়ে অনেক কথা বলেছো, গুনাহ হয়ে গেছে। হাত দিয়ে তুমি নোংরা জায়গায় স্পর্শ করেছো, তোমার হাতটা আর ভালো নাই, হাতটা দাও। কুলি করো, নাকের মধ্যে পানি দাও, নাক দিয়ে খারাপ গন্ধ শুকছো। মুখমণ্ডল দৌত করো, চোখ দৌত করো, চোখ দিয়ে অনেক কিছু দেখছো। এই চোখ দিয়ে অনেক কিছু দেখছো, চোখ দৌত করো। পাও দিয়ে হেঁটে গেছো, পাও দাও। তোমার হয়তো একটু কষ্ট হবে, হে বান্দা, তোমার হয়তো একটু কষ্ট হবে। হাত পাও ধুইতে গেলে তোমার শীতের দিনে হয়তো একটু কষ্ট লাগবে, কিন্তু রে বান্দা, এই যে দৌত করবে, এই দৌত করার কারণে হাদিস শরীফে স্পষ্ট আল্লাহ নবী বলেন, যখন বান্দা কুলি করে যখন পানিটা জমিনের মধ্যে ফেলে দেয়, এই কুলির পানির সাথে বা কুলির পানির শেষ বিন্দু পানির সাথে বান্দার মুখ দিয়ে এর আগ পর্যন্ত যেই গুনাহ করেছিল আল্লাহ পাক জড়াইয়া দেন। সুবহানাল্লাহ। পানির সাথে জড়াইয়া দেন আল্লাহ। তো আল্লাহর কথা হলো, বান্দা তুই এত একটু কষ্ট করবে, কিন্তু এই কষ্টের কারণে তোর মুখের যা গুনাহ ছিল আমি তোর এই পানির মাধ্যমে ফেলে দিব। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, মুখ যখন দৌত করে তখন চোখ দিয়ে নাক দিয়ে যেই সমস্ত অপরাধ হয়েছিল আল্লাহ পাক এই পানির সাথে অপরাধগুলা মাফ করে দেন। পা দৌত করলে পায়ের মাধ্যমে যেই গুনাহগুলো আমি করেছি ওই গুনাহগুলা ধ্বংস হয়ে যায়। তারপরে ওযুর শেষে আমরা কি পড়ি? ওযু যখন শেষ হয়ে গেল, ওযুর শেষে আমরা কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়িনি। আল্লাহর হাবিব বলেন, কেউ শাহাদাত আঙ্গুল ইশারা করে আকাশের দিকে তাকায়া যদি কেউ এই কালেমাটা পড়ে, তাহলে আল্লাহ পাক তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। তারপরে যখন আরেকটা দোয়া আমরা এখানে পড়ি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। এই দোয়াটা যখন বান্দা পড়ে, এই সময় তওবার নিয়ত যদি করে ফেলে,
তাহলে এই ওযুর মাধ্যমে বান্দার সগীরা গুনাহ মাফ হয়, আর লাস্টের তওবার কারণে তার কবিরা গুনাহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই যে নবীজি বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি এমন কিছু বলবো যেটা করলে তোমাদের গুনাহ মাফ হবে, তোমাদের দরজা বাড়বে, মর্যাদা বাড়বে? তাইলে আমি ওযুর পানির সাথে আমার কি হলো? গুনাহ মাফ হলো। মাফ হলো, এটা বিশ্বাস করি তো। মর্যাদা কিভাবে বাড়লো? হায় হায়, মর্যাদা কিভাবে বাড়লো? আচ্ছা, কিয়ামতের মাঠের সমাবেশ, আপনি একটু চিন্তা করেন, কিয়ামতের মাঠের সমাবেশ। ফুলতলি সাহেব বাড়ি গেছেন তো আপনারা? গত এই যে 15 তারিখ গেল, আপনারা তো সবাই গেছেন, আমরাও গেছি। ওইখানে যে পরিমাণ লোক জমা হয়, একজন আরেকজনকে হারাইলে আর খুঁজে পায় না, পায়নি? পায় না। তো ওইখানে কয়েক লক্ষ লোক হবে, 2-5 লক্ষ ধরলাম 2-5 লক্ষ লোক যদি হয়, তাহলে একজন আরেকজনকে হারাইলে আর খুঁজে পায় না, নেটওয়ার্কেও কোনো কাজ করে না। হজে গেলে আমরা যখন ছিলাম তখন 40 লক্ষ লোক ছিল। আমি ওই করোনার আগে 23-এ গেছিলাম, 40 লক্ষ লোক, সবচেয়ে বেশি ওই বছর ছিল। এখন 40 লক্ষ লোক এক জায়গায় জমা হয়েছে, একজন আরেকজনকে হারাইলে আর খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। এখন এর চাইতে কোটি 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 গুণ বেশি লোকের সমাবেশ হবে আসরের মাঠ। একবার ওই জিনিসটা, ওই বাস্তব চিত্রটা আপনি একটু থিঙ্ক করুন, চিন্তা করুন, যে কোটি কোটি গুণ, এর চাইতে কোটি 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 কোটি, কত বলবো আমি, বলে শেষ হবে না, ঠিক কিনা? বলে শেষ হবে না। এই সমস্ত মানুষের সমাগম হবে হাসরের মাঠে। তো এই যে বিশাল বড় সমাবেশ, এই সমাবেশে আপনি নবীজিকে চিনবেন কিভাবে, পাইবেন কিভাবে খুঁজাইয়া? সবাই তো চাইম আমরা নবীর সাথে, নবীর নিকটে যাই, হাউজে কাউসারের পানি পান করি। আপনি আমি এই যে বিশাল সমাবেশ, এই সমাবেশে কে কাকে চিনে? ওই ঈসা আলাইসাল্লামের উম্মতরা, মুসা আলাইসাল্লামের উম্মতরা, কোথাকার মানুষ, কে কোথায়, কত বড় বড় মানুষ। এই যে বিশাল সমাবেশ, এই সমাবেশে তো আমরা একজন আরেকজনকে হারাইয়া যাব। এই হারাইয়া যাওয়ার মধ্যে আমরা কিভাবে আল্লাহর রসূল পর্যন্ত পৌঁছবো? কিভাবে? একটা প্রশ্ন আপনার আমার, যে কিভাবে আল্লাহ নবী পর্যন্ত আমরা পৌঁছবো? আল্লাহ নবী বলেন, কিয়ামতের এই বিশাল সমাবেশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহা সমাবেশে আপনি কিভাবে আপনার উম্মতগুলাকে চিনবেন গো আল্লাহর নবী? কেননা নবী রাসূলদের সংখ্যাই হলো 1 লক্ষ, মতান্তরে 2,24,000। এখন 1,24,000 পয়গম্বরের উম্মতগুলা, সব উম্মতগুলা ওইখানে উত্থিত হবে, আপনার উম্মত এখানে আসবে। এই উম্মতগুলার মধ্য থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনে নেবেন? আল্লাহ নবী বলেন, আয়েশা গো, তুমি জানো না আমার উম্মতকে আল্লাহ পাক ওযু দিয়েছে, আমার উম্মতরা ওযু করবে, তার ওযুর স্থানগুলা নূরে চমকাইতে থাকবে। গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, তাদের ওযুর স্থানগুলা নূরে চমকাইতে থাকবে। তাদের ওই চমকানো স্থানগুলা দেখে দেখে আমি আমার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওযুয়ে আপনার মান বাড়াইবে, যেখানে বাড়ানোর জায়গা ওইখানে আপনার মান বাড়াইয়া দিবে। করোনা আসছিল, আপনারা নিশ্চিত করোনা যখন আসছিল তখন নবীজির ওযুর মর্ম তারা বুঝছে, বারবার হাত ধুইতে বলে। আর আমার নবী বলছেন, দিনে 5 বার তুমি ওযু করো। 5 বার ওযু করলে তোমার নাকের মধ্যে ময়লা থাকবে না, চোখের মধ্যে ময়লা থাকবে না, তোমার কানের মধ্যে ময়লা থাকবে না। আসলে আমরা ওযু করি ঠিকই, কিন্তু অনেকে আমরা সব ঠিকমতো আদায় করি না। কানে, আমাদের কানে কোনো কাজ আসেনি, ওযু করতে গেলে কানের কোনো কাজ আসেনি, আছে, কিন্তু অনেকে আমরা এগুলো করি না। আপনি আমার কথাটা মিলিয়ে দেখবেন, আমার মসজিদে, আপনার মসজিদে যত লোক ওযু করে, কানে যে আমাদের কিছু কাজ আছে, বেশিরভাগ লোক করে না। এভাবে হাত দে, শেষ, ঠিক আছে নি? এভাবে হাতটা শুধু বুলা মাথার উপরে, তারপরে এমনি দেয়া দেয় বেশিরভাগ মানুষ, ঠিক না? ঠান্ডা, ঠিক আছে, ঠান্ডা লাগে, ঠান্ডার কারণে অনেক করে না। কিন্তু আপনার কানে, আপনার আমার কাজ কি হইলো? এই আঙ্গুলের পিঠগুলা দিয়ে, এই কানের পিঠগুলা এইভাবে মারা, তারপরে শাহাদাত আঙ্গুল দিয়ে
এই যে কানের ফেস আছে, এই ফেসগুলাকে পানি দিয়া মুসহ করা, তারপরে কানি আঙ্গুল দিয়া কানের কর্ণকুহর গর্তগুলা এভাবে করা। এখন এটা যদি আমি করি